এতগুলা ওষুধ আমাকে রেগুলার খেতে হবে, কি একটা অবস্থা বলো। তোমাকে ব্লগার আপাতত দেখতেছি এখন অসুস্থ হয়ে গেছে একদম। সো হে গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? এখন বাজে রাত 8:30 আর আমি এখন রেডি হচ্ছি। আসলে আজকে আমি রোগী আর এখন যাচ্ছি আমরা ডাক্তার দেখাতে। এই তো আমি একদম চুল বেঁধে রেডি হয়ে গেছি। ডাক্তারের ওখানে আমাদের সিরিয়াল দেওয়া আছে, তাই আর কি আমরা একটু পরেই বের হয়ে গেছি। আর বাইরে তো প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এখন। এই মুহূর্তে একটু কমছে দেখে আমরা ফটাফট বের হয়ে গেছি। দেখেন গাইস, আমরা যাচ্ছি ডাক্তারের কাছে। আর এই যে অপরাধী পোলা সে এখন ওই বৃষ্টির মধ্যে ওই কোনায় পড়েছিল। কেন ছেলে, কেন? হ্যাঁ, তোমার ছেলে এত শয়তান কেন আম্মু? শয়তান একটা ছেলে, শয়তান। বাইরে তো প্রচুর পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে ভাই, তবুও এর মধ্যে আমরা চলে আসছি ডাক্তারের কাছে। বিল্লুকে আমরা বাসায় রেখে আসছি। যাই হোক, একটুখানি লেট হয়ে গেছে, প্যারা নাই, চিল। আমরা এখন বসে আছি এখানে। কখন আমাদের সিরিয়াল হবে আমি তো এটাই ভাবতেছি। আর দেখো, এই যে আমি রোগী, আমাকে দেখে কেউ বলবে যে আমি রোগী? মনে হচ্ছে যেন আমরা ঘুরতে যাচ্ছি, এমন একটা অবস্থা। এই ডাক্তারের কাছে আমি আজকেই ফার্স্ট টাইম আসতেছি। তারপর এই তো আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে আর এতগুলা ওষুধ লিখে দিচ্ছে, এখন সেগুলাই কিনতেছি। ডাক্তার দেখিয়ে বাড়ি যেতে যেতে আমাদের প্রায় 10:30 মতো বেজে গেছে। সবগুলা ওষুধ একদম কিনে নিছি, বাড়ি গিয়ে এখন ওষুধ খেতে হবে। আসার সময় আমার পছন্দের একটা চিপসও আমি কিনছি, এখন বাসায় গিয়ে খাবো। গুড মর্নিং সবাইকে। এই ভিডিওটা পরের দিন সকালে করছি আর আমাদের বিল্লু এখন নাস্তা করতেছে। এই দুষ্টু বিল্লুটা কালকে সারা রাত কই ছিল আল্লাহ ভালো জানে। এত পরিমাণে বৃষ্টি হয়েছে ভাইরে ভাই, তার কোনো খোঁজই ছিল না। এখন বাজে সকাল প্রায় 10টা আর এখন সে আসছে, তাই আর কি তার ব্রেকফাস্টটা আমি দিয়ে দিলাম। আম্মু তো ওর সব রকম খাবার দাবার রেডি করে রেখে গেছে। এখন গেছে কই সেটাই বলতেছি, দাঁড়াও। এখন গাইস, আমি এখন ভ্যাটকাই পড়ে আসি। আম্মু গেছে আজকে খালামুনির বাড়িতে সকালে। তো আমাকে তো সকাল থেকে কেমন যেন একা একা লাগতেছে। তো ওদের তারফি খালাও নাই। আম্মু গেছে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। আম্মুর আসতে আসতে সন্ধ্যা হয়ে যাবে। আমার খালামুনির বাসা কালীগঞ্জে, ওখানে গেছে। খালামুনিও অসুস্থ, তারপর নানুও ওখানে আসতেছে। এই জন্য আম্মু মনে করলো একবারে দেখা করে আসুক। আমার এক্সাম দেখে আমাকে আর নিয়ে যায় নাই, আমার একা রেখে গেছে গা। যদিও আব্বু গেছে এখন অফিসে, আমি এখন একা। আব্বু আসবে দুপুরে আবার, তাও ভালো লাগতেছে না কিচ্ছু। ভাই, আমি এখন তো ওষুধের নামে চিন্তাছি না রে। আমি ডাক্তারের লেখায় কিছুই বুঝতেছি না। এখন আমি খাইতাম কি? আম্মু থাকলে কত ভালো হইতো। দেখো কত ওষুধ, কত ওষুধ। দেখো দেখো দেখো, কোনটা খাবো আমি? যাই হোক, ওষুধগুলো তো পরে খাওয়া যাবে, সবার আগে ব্রেকফাস্ট করে নিই। আম্মুই তো আমার জন্য রুটি, পাস্তা, গরুর মাংস, মিষ্টি কুমড়া ভাজি সবকিছু একদম রেডি করে রাখছে। তার একটু পরেই দেখি আমার আব্বু চলে আসছে বাড়িতে। অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলাম আব্বুর জন্য, যে আব্বুর নামাজ কখন শেষ হবে, কখন আব্বু আসবে। তো আব্বু চলে আসছে ফাইনালি। আম্মু বাড়িতে নেই, একা একা একদমই ভালো লাগতেছে না আমার, তাই আর কি আব্বু আমাকে বসে বসে হাসাচ্ছে। আসার সময় একটা জিরা পানিও আনছে আমার জন্য, এটাই খাচ্ছি এখন। হাই গাইস, হ্যালো গাইস। আম্মু রওনা দিচ্ছে খালামুনির বাসা থেকে। তো আমরাও বের হলাম একটুখানি ঘুরে আসি, আজকে যেহেতু ছুটির দিন। সো ইয়া একা একা সারাদিন আর কি করব আমি, তাই আর কি আব্বুকে বললাম, আব্বু আমরা দুজন একটুখানি বাইরে যাচ্ছি। তাই আর কি আমি এই ছোট্ট আমার বান্ধবীটাকে ডেকে আনলাম। দুজনে এখন বের হয়ে গেছি ঘুরতে। কোথায় যাব এটাই তো বুঝতেছি না। যদিও এই ভ্যানের পর উঠে আমরা ঠকে গেছি, যা আমরা বুঝলাম ভ্যান থেকে নামার পর। কোথায় যাব করতে করতে ভাবলাম যে বেতবাড়িয়ার সেই সুন্দর একটা পুকুর ধার আছে, সেখানে আমরা গিয়ে একটু ঘুরে আসি। এইখানে আমি লাস্ট আসছিলাম আগের বছর, তারপর আর আসাই হয়নি। আজকে যেহেতু সময় পাইছি, তাই আর কি দুজন মিলে এখানে ঘোরাঘুরি করতেছি। তবে এখানে আগে একটা ফুচকার দোকানও থাকতো, তবে এখন সেটাও নেই। আজকে তো ছুটির দিন, তাই জন্য আর কি অনেক অনেক মানুষ আসতেছে, তাই আমরা বেশিক্ষণ আর ওয়েট করলাম না। গাইস, আমরা এত টাকা দিয়ে ভ্যান ভাড়া দিয়ে এসে এখানে সামনে কিছু করতে পারিনি, নর্মালি হাঁটাহাঁটি করছি। আসলে অনেক রোদ ভাই, এখানে দাঁড়ানো যাচ্ছে না। ভাবছিলাম ওখানে ফুচকার দোকান থাকবে, ফুচকা খেতে পারবো, বাট কিছুই করতে পারিনি ভাই। তাই আর কি আমরা আবারও সেই সেম ভ্যানে উঠে আবারও ঠকে চলে আসলাম একটা দোকানে। এখান থেকে আমরা একটা জুস নিছি আর চকলেট নিছি। এই জুসটা আমি আগে কখনোই খাইনি, তাই আর কি মনে করলাম আজকে একটু ট্রাই করে দেখি নতুন কিছু। খাবার দাবার নিয়ে আমরা চলে আসছি সোজা একদম থানার ভেতরে। এখানকার এই পুকুর ধারটা বেশ সুন্দর, বসে তো বেশ ভালোই লাগতেছে আর গল্প করতেছি। আর এখন ট্রাই করব এই জুসটা।
এই জুসটা তোমরা কে কে খাইছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা, আর তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবা। আমার তো মোটামুটি ভালোই লাগছে। বাড়ি গিয়ে সেই আবারও একা একাই বসে থাকতে হবে, তার থেকে ভালো আমরা দুজন গল্প করতেছি একদম উড়াধুরা। এরই মধ্যে আম্মুর কল আসলো, আম্মু নাকি অনেকটা পথ চলেও আসছে আর বেশি সময় লাগবে না আম্মুর আসতে। আমিও বললাম তো ঠিক আছে, আমিও বাসায় গিয়ে ঘরদোর সবকিছু একদম গুছিয়ে ফেলি। আসার সময় আমরা একটা চিপস কিনে এখন যাচ্ছি বাসায়, কারণ একটু পরে আম্মু চলে আসবে। ঘোরাঘুরি করে তো বেশ ভালোই লাগতেছে আমাদের এখন। আমি তো বাসায় এসে ফ্রেশ হয়ে একটুখানি ঘুমিয়ে পড়ছিলাম, এরই মধ্যে দেখি আমার আম্মু চলে আসছে। এতটা পথ জার্নি করে আসছে, তাই আর কি আমি জলদি জলদি আম্মুকে এখন স্যালাইন গোলাই দিচ্ছি। একদিনেই গিয়ে আম্মু চলে আসছে, তাই আর কি অনেক পরিমাণে ক্লান্ত হয়ে গেছে আম্মু। আর এই দেখো এই সুন্দর ব্যাগটা গিফট করছে আমার খালামণি তোমাদের তারফি খালার জন্য। যদিও সে এখন নাই, তবুও ব্যাগটা আমরা সুন্দর করে গুছিয়ে রাখবো। আর এই দেখো এটা হচ্ছে গরুর পায়া আর রুটি। খালামণির বাড়িতে গেলে সবসময়ই এত এত রান্না বান্না করে পাঠিয়ে দেয়। আর এটা হচ্ছে গরুর ভুড়ি আর গরম গরম ভাত। এগুলাই এখন খাওয়া দাওয়া করতেছি আমি আর আম্মু, আর গল্প করতেছি। আর এই তো এই দুইটা বিছানার চাদর পাঠাইছে আমার নানু। শুধু তাই নয়, আব্বুর জন্য একটা লুঙ্গিও পাঠাইছে আর আমার জন্য একটা 3 পিসও পাঠাইছে। যাই হোক, আমি এখন খাওয়া দাওয়া করতেছি আর আম্মু সারাদিন কি কি করছে সবকিছু একদম গল্প শুনতেছি। খালামুনির বাসা থেকে আম্মু এত এত আচারও আনছে, এগুলা সব নানু বানাইছে। তাই আর কি পরদিন সকালে আম্মু এগুলাই রোদে দিছে, তাহলে আরো বেশি টেস্টি লাগবে। দেখো কি মজার মজার সব আচার। তোমরা কে কে আচার পছন্দ করো অবশ্যই আমাকে জানাবা। আর আজকের মতো এই ব্লগটা আমি এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।